শপথ নেওয়ার মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে যাত্রা শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদ সদস্য, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে তার সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার মাধ্যমে মির্জা ফখরুল ইতি টানলেন 4 দশকের ঘটনাবহুল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের। আরও জানাচ্ছেন মইনুল হাসান। আলো ঝলমল, উৎসব মুখর বঙ্গভবন। হাজার খানেকেরও বেশি অতিথিদের উপস্থিতিতে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে কণ্ঠ মিলিয়ে তৃণমূল থেকে উঠে আসা বর্ষিয়ান সর্বজন শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথে দৃঢ় উচ্চারণ, দেশের প্রতি আনুগত্য পোষণ, সংবিধানের রক্ষণ ও নিরাপত্তা বিধানের। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধানরা। দর্শক সারিতে ছিলেন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনরাও। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পরপরই নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পড়ানোর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ অভিভাবক হিসেবে যাত্রা শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদে। নতুন মন্ত্রীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাবেন তারা। নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব এবং আপনাদের সঙ্গে আমি টাইম টু টাইম যাই জানতে চাইবেন না কেন, বিশেষ করে আমার মন্ত্রণালয়ের, আমি আপনাদেরকে সব বলবো। গ্রেট অপরচুনিটি এগেইন টু ওয়ার্ক ফর দ্য পিপল। এগুলো সব হচ্ছে আল্লাহর দেওয়া দান, বুঝছেন? এগুলো নিয়ে কোনো অহংকার নাই, কোনো নাই। এই আছে ফ্ল্যাগ দেখেন না, মাঝে মাঝে মাঝপথে এবার চলেও দেখতে পারে, বুঝছেন? দেশের জন্য কমিটমেন্ট নিয়ে কাজ করেন, আপনার দেশের মানুষের প্রতি আপনি একটা লয়্যালটি দিয়ে আপনার দেশের ব্যাপারে কোনোখানে আপনি ডোন্ট কম্প্রোমাইজ। নতুন 6 সদস্য যুক্ত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার দাঁড়ালো 53 জনে। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাহস, ত্যাগ আর দেশপ্রেম দিয়ে সফল হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারই পুরস্কার হিসেবে আজকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন তিনি। বিএনপি নেতাকর্মী, দেশবাসীর প্রত্যাশা, রাষ্ট্রপতি হিসেবেও সফল হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মইনুল হাসান, ATN বাংলা, দরবার হল, বঙ্গভবন, ঢাকা।